পদ্ম গাছ করতে গেলে সব থেকে যেটা মেন বিষয় জানতে হবে সেটা হলো এই আমার হাতে যে দুটো জিনিস আছে এই জিনিস দুটোর নাম জানতে হবে। তো এটা হলো টিউবার। আর এই টিউবারের কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটিস হয়। যেমন এই একটা টিউবার, এটাতে আলাদা কালারের ফুল হবে এবং এটাতেও আলাদা, এবং আমি এখানে একটা বসিয়েছি সেটাতেও আলাদা কালার ফুল হবে। তো আমি একটা গাছ বসিয়েছি এখানে, সেই ভিডিওটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। দয়া করে কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন এটা কোন গাছের উপর ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা হতে চলেছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কিছু টিউবার কিনে এনে রেখেছি, পদ্ম গাছের টিউবার। তো এই পদ্ম গাছের টিউবার আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে বসাবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই থাকবে। তো বেশি দেরি করব না, কথা না বাড়িয়ে আমি ভিডিওর মেন বিষয়ে চলে আসছি। তো এখানে আমি 3টে টিউবার এনেছি, টোটাল 3টে টিউবার আছে। এই টিউবার গুলো আমি বালতির মধ্যে বসিয়ে দেখাবো। আমি গামলাতেও গাছ করে থাকি, তো এই গাছটা সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে বসাবেন সেটাই আমি দেখাবো। আর অনেকে এরকম ধরনের টিউবার কিনে আনার পর সাথে সাথে বসিয়ে দেয়, তাহলে সাথে সাথে যারা বসিয়ে দিচ্ছে তাহলে তো ভালো। আর যারা সময় পাচ্ছেন না তারা কিন্তু এইভাবে জলের মধ্যে রেখে দিতে পারেন। তো আমি এই টিউবার গুলো কিনে আনার পর 3 দিন মতো রেখেছি জলের মধ্যে, আর এর মধ্যে দেখুন কত সুন্দর রুট চলে এসেছে। তো এরকম রুট না আসলেও আপনারা বসিয়ে দিতে পারেন, তবে যাদের সময় হচ্ছে না, যাদের মাটি রেডি করা নেই, তাদের জন্যই বলছি অন্তত পক্ষে মানে 1 সপ্তাহ থেকে 10 দিন মতো আপনারা এইভাবে রেখে দিতে পারেন। এরপরে যদি থাকে তাহলে কি হবে, পুরো টিউবার গুলো মারা যেতে পারে, পচে নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে আমি গামলাটা রেখেছি একদম কিন্তু খোলা আকাশের নিচে, যাতে আলো বাতাস সবকিছুই পাই সেরকম জায়গাতেই রেখেছি। আর এখানে আমি নিয়েছি পাঁক মাটি। তো এই পাঁক মাটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা মাটিটা কিভাবে তৈরি করবেন, আপনারা যে কোনো ধরনের, মানে যেমন আপনারা শীতের সিজনে ফুল গাছ করেন সেরকম টবের মাটি নিয়েও আপনারা কিন্তু এইভাবে পাঁক মাটি তৈরি করে নিতে পারবেন। শুধু সেই মাটিটাকে আপনারা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। যে কোনো ধরনের মাটি নিয়ে আপনারা সেই মাটিটাকে গুঁড়ো করে 3 থেকে 4 দিন মতো এরকম ভাবে জলের মধ্যে রেখে দেবেন। তারপর মাটিটাকে এইভাবে যখন হাত দিয়ে চটকাবেন দেখবেন মাটিটা পাঁক হয়ে গেছে। তো আমার এটা করার প্রয়োজন হয় না, কারণ আমি আমাদের পুকুর থেকেই পাঁক মাটি তুলে এখানে রেখে দিয়েছি। তো এটাকে আবার কিভাবে বসাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে বালতির মধ্যে গাছ বসিয়েই দেখাবো। আমি কিন্তু গামলাতেও গাছ করেছিলাম আগের বছর। তো এরকম ধরনের বালতি আমি কিনে এনেছি। এর থেকে বড় বালতিতে বা যে কোনো গামলাতে আপনারা করতে পারেন। তো আমি এই বালতির মধ্যে একটা টিউবার বসিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি যে রেশিওটা বলবো সেই একই রেশিও থাকবে গামলার জন্য এবং বালতির জন্য। তবে যেহেতু বালতির পরিমাণটা ছোট, মানে বালতির হাইটটা কম, সেই জন্য বালতিতে পরিমাণটা একটু কমবে আর গামলার পরিমাণটা একটু বাড়বে। একই রকমই হবে। তো এরকম ধরনের একটা বালতি নিয়েছি, এর মধ্যে সবার প্রথমে আমি দেবো এরকম ধরনের ভার্মি কম্পোস্ট। তো কতটা পরিমাণে দিতে হবে, এই বালতিটার ক্ষেত্রে আমাদের এখানে 1 থেকে 1.5 কেজি মতো ভার্মি কম্পোস্ট দিতে হবে। তো এখানে আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে একটুখানি চেপে নিতে হবে। তো হাত দিয়ে হালকা করে এমনি চেপে নিয়েছি। তো এবার আপনারা হচ্ছে কি মাটি আর পাঁক দিয়ে পাঁক আর এই ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু গাছ করতে পারেন। তবে সব থেকে যেটা ভালো ফুল হবে যদি আপনারা এরকম হাড়কুচি দেন। তো এই হাড়কুচিটা বালতির ক্ষেত্রে লাগবে 2.5 মুঠো। তো এখানে আমি 1 মুঠো নিয়ে নিলাম। এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। টোটাল আমি 2.5 মুঠো হাড়কুচি দিয়ে দিলাম এখানে। তো এটা দেওয়ার পরেও আমি এইভাবে আবারও চেপে নিচ্ছি চারিদিকে। এইবার এর মধ্যে আমি পাঁক মাটিটাকে দিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন পাঁক মাটিটা কত সুন্দর। এই পাঁক মাটিতে যদি গাছ করা যায় সব থেকে ভালো ফুল হয়। আমাদের পুকুরে হয়েছিল, আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন। তো এই যে কিছুটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু হাত দিয়ে দিয়ে সমান করে দিচ্ছি। এখানে আরো কিছুটা দিতে হবে। এই পদ্ম গাছ টিউবার বসানোর একদম সঠিক সময় হচ্ছে কি মার্চ মাস থেকে এরকম জুলাই মাসের মধ্যে যদি গাছ বসানো যায় তাহলে কিন্তু ফুলটা আপনারা একদম সঠিক টাইমে পাবেন। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে এখানে একটা হোল করে নিতে হবে, একটা ড্রেনের মতো করে নিতে হবে। তো এখানে আমি পাঁক মাটিটা নিয়ে নিয়েছি, এর উপর অনেকটা জল আছে, যে কারণে আমার টিউবারটা বসাতে অনেকটা সমস্যা হবে, সেই কারণে আমি এখান থেকে জলটা ফেলে দিচ্ছি।
তো এই যে জলটা ফেলে দিলাম। তো এই যে মাটিটা, এই মাটিটা কিন্তু পদ্ম গাছের টিউবার বসানোর জন্য কিন্তু একদমই সঠিক মাটি, একদম তৈরি হয়ে গেছে। তো এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে টিউবার গুলো আছে, এই টিউবার গুলো অনেকে ভুলভাল ভাবে বসায়, যে কারণে হয় না। তো এই যে টিউবারটা দেখছেন, এটা কিন্তু বালতির আয়তের থেকে কিন্তু অনেকটাই বড়। এই টিউবারটা এর মধ্যে বসাতে গেলে কি করতে হবে, এখান থেকে কেটে ফেলে দিতে হবে। দেওয়ার পর যেমন আছে তেমন অনুযায়ী একটা ড্রেন করে তারপর এই গাছটাকে, এই টিউবারটাকে বসিয়ে দিতে হবে। আবার খুব বেশি বাগালে কিন্তু এই টিউবারটা ফেটে যেতে পারে, যে কারণে নষ্টও হয়ে যেতে পারে। তো এটা আমি বালতির মধ্যে বসাচ্ছি না, এই টিউবারটাকেই আমি বালতির মধ্যে বসাবো। তো যেমন টিউবার সেরকম অনুযায়ী আমি একটা ড্রেন করে নিচ্ছি এখানে। নেওয়ার পর এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেবো এখানে। বসিয়ে দেওয়ার পর এইভাবে আবার কাদাটাকে সমান করে দিতে হবে। আর এই পাতাটাকে এইভাবে ওপরের দিকে রেখে দিতে হবে। এবারে এর মধ্যে জল দিতে হবে। তো এই জলটা দিতে গিয়ে অনেকে ভুল করে ফেলে। জলটা দেওয়ার একদম সঠিক নিয়ম হচ্ছে কি, হাতটাকে এইভাবে রেখে তারপর জলটা দিতে হবে। তাহলে কি হবে, মাটিটা কোনো জায়গায় ফাঁকা থাকবে না, বা এই যে আমরা ড্রেন সিস্টেম করে গাছটা বসালাম, গাছটা কোনো দিকে সরেও যাবে না। তো এখন তো আমাদের এই গাছটা রেডি হয়ে গেছে। এবার এই গাছটা কিন্তু আমাদের 30 থেকে 35 দিনের মধ্যে ফুল ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর এই গাছের পরিচর্যা বেশি কিছু করতে হবে না। আপনারা এই মানে গাছটা যখন এই বালতিতে আছে, টোটাল 20 দিন পর আপনারা জাস্ট একবার এর মধ্যে ডিএপি দানা দিয়ে দেবেন, 15 থেকে 20টা, ব্যাস। এর থেকে বেশি বার আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে এর পরিচর্যাটাও বলে দিলাম, এবং এটা কিভাবে তৈরি করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি 1 থেকে 1.5 কেজি মতো ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর 2.5 মুঠো মতো হাড়ের গুঁড়ো দিয়েছি। যদি আপনারা এরকম গামলাতে করেন তাহলে আপনারা ভার্মি কম্পোস্টের পরিমাণটা নেবেন 3 থেকে 3.5 কেজি, আর হাড়ের গুঁড়োটা আপনারা নিয়ে নেবেন 250 গ্রাম মতো। আর মাটিটা কিভাবে দিতে হবে সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। পদ্ম গাছ কিন্তু আপনারা ফুল সানলাইটে রেখে দেবেন। আর এই গাছে আপনারা প্রতিদিন জল দিতে লাগবেন না। যখন দেখবেন যে সূর্যের আলোয় জলটা অনেকটা কমে যাচ্ছে, তখন আপনারা একটু করে জল দিয়ে যাবেন। আর এছাড়া আপনারা 15 থেকে 20 দিন পর পর একবার করে পুরো জলটাকে চেঞ্জ করে দেবেন। এই ছিল পদ্ম ফুল গাছের প্রতিস্থাপনের ভিডিও। খুব কঠিন বিষয় নয়, একদমই সহজ বিষয়, আপনারা সবাই পারবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তার আগে একটা কথা বলি, যদি আপনাদের কারোর পদ্ম গাছের টিউবার লেগে থাকে খুব ভালো ভ্যারাইটিস, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। যেখানে সব থেকে ভালো ভালো ভ্যারাইটিস টিউবার পাওয়া যায় সেখানে যোগাযোগ আমি আপনাদের সাথে করিয়ে দেব, এবং খুবই কম দামেই পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে যাবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।